আর তোমাদের নজরুলের কলমের কালি থেকে আমি বের হই না। আমি কোথায় থেকে আসছি জানো? আল্লাহর কোরআন বলে দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। এদিকে বিশ্বের প্রতিপালক, গোটা পৃথিবী যিনি লালন পালন করেন, আমি তার পক্ষ থেকে এসেছি। আল্লাহু আকবার বলে কোরআনে কারীমকে প্রশ্ন করেন। আপনি তো লোকটারে বলেন ভাই কেন আসছেন? কোরআনের জিজ্ঞেস করো, কোরআন তোমার বাড়ি যদি এত দূরে হয় তাহলে কেন আসছো জমিনে? কোরআন বলে আরে বলদ মানুষ, অমানুষ হয়ে যাচ্ছিলা, তোমাদেরকেই তো অন্ধকার থেকে আলোতে আনার জন্য আমি এনেছি, ঠিক কিনা বলেন? বলেন কোরআন তুমি কেন আসছো দুনিয়াতে? আল্লাহর কোরআন বলবে লিইউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনে কারীম বলবে তোমরা অন্ধকারে যায় জাহান্নামে চলে যাচ্ছিলা, মানুষ হয়ে এসেছো, কুত্তা শুয়োর হয়ে কবরে যাচ্ছিলা, ঠিক কিনা বলেন? ওই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে, অমানুষ থেকে তোমাদেরকে মানুষ বানাবার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। এবার কোরআনকে যদি বলো, আমাদের দেশে এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, হাসিনা খালেদার বাড়ি আছে, আমরা গরিব মানুষ আমাদেরও বাড়ি আছে। কোরআন তোমার কি কোনো বাড়ি আছে? কোরআনকে বলো, তুমি কি আমার ফকির মনে করছো? সুবহানাল্লাহ বলে। তোমার দেশের রাষ্ট্রপতিও যদি হয় বঙ্গবন্ধু